এক সময় আবু আবদুল্লাহ নামে এক লোক ছিলেন। তার খেজুরের একটি ছোট বাগান ছিল, যার নাম তিনি সযত্নে রেখেছিলেন জান্নাতুল মিমার, আশার বাগান। আবু আবদুল্লাহ কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর বাগানে যেতেন, প্রতিটা গাছের পরিচর্যা করতেন। তিনি জানতেন তার জীবিকা এই বাগানের উপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ এক বছর বাগানে তীব্র খরা দেখা দিল। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামল না। আবদুল্লাহ প্রাণপণ চেষ্টা করলেন। দূর থেকে কলস ভরে জল আনলেন, কিন্তু কিছুই হল না। গাছগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে যেতে লাগল। আবদুল্লাহ হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তো আমার সমস্ত চেষ্টা করেছি, আমার আর কি করার আছে? হতাশায় তার অন্তর ভারী হয়ে গেল। পরের দিন তিনি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে এক বৃদ্ধ জ্ঞানী লোকের সাথে দেখা হল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ, তোমার মন খারাপ কেন? আবদুল্লাহ সব খুলে বললেন। খেজুরের বাগান শুকিয়ে যাওয়া, তার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়া, সবকিছু। বৃদ্ধ হেসে বললেন, আবদুল্লাহ, তুমি কি তোমার চেষ্টা করেছ, নাকি তুমি তোমার তাওয়াক্কুল, ভরসা করেছ? আবদুল্লাহ অবাক হয়ে বললেন, আমি তো আমার সমস্ত চেষ্টা করেছি। বৃদ্ধ বললেন, শোনো, চেষ্টা করা তোমার কাজ, কিন্তু ফল দেওয়া আল্লাহর কাজ। তুমি বীজ বপন করেছ, জল দিয়েছ, এগুলো তোমার চেষ্টা। কিন্তু এরপর তুমি কি অন্তর থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছ, এই বিশ্বাস নিয়ে যে তিনি ফল না দিলেও তোমার প্রচেষ্টার সওয়াব দেবেন? আবদুল্লাহর চোখ খুলে গেল। তিনি বুঝলেন তিনি ফলের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন, আল্লাহর উপর নয়। তিনি দ্রুত বাগানে ফিরে গেলেন। তিনি আর জলের দিকে তাকালেন না। তিনি শুধু দুরাকাত সালাত আদায় করলেন এবং অন্তর থেকে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী সব করেছি। এখন সব আপনার হাতে। আপনার ফায়সালায় আমি সন্তুষ্ট। আশ্চর্যের বিষয় হল, সেদিন গভীর রাতে মেঘ জমল এবং শুধুমাত্র জান্নাতুল মিমারেই প্রচুর বৃষ্টি হল। তার খেজুর গাছগুলো সতেজ হয়ে উঠল এবং বাগান আবার ফলবন্ত হয়ে উঠল।